দার্জিলিং, দ্য কুইন অফ দ্য হিলস। যতবার আসি ততবার আবার আসতে ইচ্ছা করে, কারণ পাহাড় এতভাবে টানে। আর বিশেষ করে এই দার্জিলিং শহর, কোন ছোটবেলা থেকে এখানে আসছি বাবার হাত ধরে, এখন মেয়েকে হাত ধরে নিয়ে আসতাম, এখন মেয়ে আমার কাঁধে হাত দিয়ে চলে। আর কুহু তো আমার সঙ্গী সবসময় থাকে। তো দার্জিলিং এর প্রাণকেন্দ্র হচ্ছে এই ম্যাল। আজকে আপনাদের চলুন একটু ম্যালে অল্প করে ঘুরিয়ে নিই। আসছে পুজো, তাই দার্জিলিং এর ঝটপট করে বুকিং গুলো সেরে ফেলুন, কারণ পুজোর সময় আসতে গেলে দার্জিলিং এ প্রচুর ভিড় লেগে যায়। আর আপনাদের আসতে হলে তাড়াতাড়ি টিকিটের গুলো কাটুন আর হোটেলগুলো বুক করুন। আর দার্জিলিং এ আসা মানেই দার্জিলিং এর এই প্রাণকেন্দ্র ম্যাল, এখানে আপনাদের আসতেই হবে। এত সুন্দর এই জায়গাটা বছরের পর বছর দেখে যাচ্ছি, দিন রাত্রির সকাল সব সময় এই ম্যালকে দেখেছি, কিন্তু এর রূপ যেন ভুলতে না পারি। কত পুরনো বন্ধু, কত বান্ধব, কতদিন যাদের সঙ্গে পরিচয় নেই, আলাপ নেই, হঠাৎ করে দেখা গেল ম্যালের মধ্যে। কেমন আছিস বন্ধু? নিশ্চয়ই আপনাদের এরকম ম্যালের মধ্যে কারোর না কারোর সঙ্গে দেখা হয়েছে, যারা অনেক দিন ধরে কোনো যোগাযোগ নেই, অথচ হঠাৎ করে সেই পরিচিত গলা, কিরে কেমন আছিস, অনেক দিন পর দেখা হলো। তো এরকম মেলে আমাদের অনেকজনকে দেখা হয়েছে। আপনাদের এক্সপিরিয়েন্স অবশ্যই শেয়ার করবেন, খুব ভালো লাগবে যদি কমেন্টসে শেয়ার করেন। নিশ্চয়ই আপনাদেরও হয়েছে। আর মেলে আসবেন আর অক্সফোর্ড গ্যালারিতে ঢুকবেন না, এটা তো হতেই পারে না। কিংবা সন্ধেবেলা ঘুরে ঘুরে একটু ওয়াক নেওয়া, ঠান্ডার মধ্যে জ্যাকেটে এবং পকেটের মধ্যে হাত পুরে, সঙ্গিনীকে পাশে নিয়ে, কিংবা কেউ কেউ একা, কেউ বা ফ্যামিলি নিয়ে, কেউ বা বন্ধু বান্ধব নিয়ে চায়ের স্টলগুলিতে বসে, বেঞ্চের ওপর বসে ভালোভাবে লেমন টি, দার্জিলিং টি খাওয়া। কিংবা ঘুরে ঘুরে অক্সফোর্ড বুক গ্যালারিতে বই দেখা, কিংবা তার পাশে লিখার শপে একটু উঁকি দেওয়া। বাবা সন্ধে তো নামছে, একটু রাত্রিবেলা জমবে নাকি আসর। সবাই সবার খেয়াল নিয়ে থাকে, সবাই সবার মতো চয়েস নিয়ে ঘোরে। দার্জিলিং কিন্তু আমাদের কাছে পুরনো হয় না। আর দার্জিলিং এর এই প্রাণ কেন্দ্র যেন আরো নতুন হয়ে ওঠে, আরো এভারগ্রিন হয়ে ওঠে, লাইক দেবানন্দ। যতই দেখি এ যেন পুরনো আর হয় না। সত্যিকারের ঘুরে ঘুরে বেড়াই, কত সব এখানে ডান দিক বাঁ দিক, আর লোকের পর লোক, যেন সারা বছর ধরে এখানে দুর্গাপুজো লেগে আছে। কত লোক দেখুন, মাফলার সোয়েটার ভালোভাবে গায়ে দিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। কারণ শীতকালটা আমরা মনে পুষি, আর সেই শীতকালের ছোঁয়াটা নিতে বারবার বছরে আমরা দার্জিলিং চলে আসছি। এই যে স্ট্রিটটা দেখছেন, এই স্ট্রিট সোজা উঠে যাচ্ছে দার্জিলিং ম্যালের ওপর, সবাই আপনারা জানেন। এবং প্রচুর এখানে দোকান, কেভেন্টার্স আছে, এখানে 16 আনা বাঙালি হয়েছে নতুন, এবং প্রচুর জামা কাপড়ের দোকান, বিশেষ করে কিছু কিছু লেদার জ্যাকেটের দোকান হয়েছে খুব সস্তা। আমি আর কুহু তো বেশ এনজয় করি এই ম্যালে আসলে। অ্যাকচুয়ালি দার্জিলিং এ যতই সাইট সিনে ঘোরেন, ম্যালের মতো সময় কিন্তু কোথাও কাটে না। যেখানেই যান, সে আপনি মহাকাল মন্দিরে ওঠেন বা আপনি যেখানে সেখানে ঘোরেন, কোনো অসুবিধা নেই। এই ম্যালের মধ্যে ঘুরে গ্লেনারিজে খাওয়া, কেভেন্টার্সে খাওয়া, কিংবা আরো বিভিন্ন রকম জায়গা হয়েছে, সেই সব জায়গায় খেয়ে দিয়ে ঘুরে ঘুরে খুবই ভালো লাগে। এখানে ইনফরমেশন দেওয়ার মতো জিনিস খুব একটা আমার কাছে নেই, কারণ দার্জিলিং এ এত লোক গেছে এবং আমি প্রত্যেকবার যাই দার্জিলিং এর রূপটাকে ভালোভাবে আরো বিভিন্নভাবে দেখি, কারণ এর রূপ যেন চেঞ্জ হতেই থাকে। সন্ধ্যেবেলা একরকম, সকালবেলা একরকম, রাত্রিবেলা একরকম। আর যেটা বলছিলাম একটু আগে, যে কত লোকের সঙ্গে যারা বহুদিন আগে বিছাড় গেয়া, তাদের সঙ্গে দেখা হয়, এরকম এক্সপিরিয়েন্স কিন্তু আমি খুব উৎসাহ নিয়ে থাকবো। আপনারা কেউ না কেউ কমেন্টস করে জানাবেন যে আপনাদের সঙ্গে হঠাৎ করে দেখা হয়েছে, কিরম ভাবে দেখা হলো এবং কি কি কথা হলো, কিরম হলো। আসলে আমি যেমন গল্প বলি, সেরকম আপনাদের গল্প শুনতেও খুব আমার ইচ্ছা করে মাঝে মাঝে। শুধু যে আমি ইনফরমেশন শেয়ার করি তা নয়। এই হচ্ছে ম্যালের একদম ভোরবেলার রূপ। আর এই রূপ ধরতে গেলে আপনাকে ম্যালের ওপরেই কোনো না কোনো একটা হোটেলে থাকতে হবে, যেটা আগে থেকে বুকিং করতে হবে। আমার দার্জিলিং এর ব্লগস গুলো ফলো করলে নিশ্চয়ই পাবেন। আর এই ভোর হতে না হতে এই যে পায়রা রূপগুলো দেখছেন, কোথা থেকে এত পায়রা চলে আসে, কারণ সারাদিন এত লোকজন থাকে, এই পায়রাগুলোকে সত্যি দেখতে পাওয়া যায় না। আমি দেখলাম একজন ভদ্রলোক এলো এবং পায়রাগুলোকে দানা ছড়াতে ছড়াতে খাওয়াচ্ছে। ঠিক সেই ডিডিএল যে সিরিয়াল কথা আমার মনে পড়ে গেল, যখন সকালবেলা অমৃতপুরি খেতে গিয়ে পায়রাদের দানা খাওয়াতো, আর পাশ থেকে ছুটে ছুটে শাহরুখ খান আসতো, এসে তার সঙ্গে জুড়ে বসতো। খানিকটা সেরকম লাগলো।
এবং প্রচুর লোক স্কুল গোয়িং এবং অফিস গোয়িং তাদের দেখতে লাগলাম। আস্তে আস্তে ম্যালটা একটু পরে লোকে লোকারণ্য হবে। এই সকালের এত ফাঁকা সিনটা দেখতে হলে আপনাদের কিন্তু কোনো না কোনো একটা ম্যালের ওপরে হোটেলে থাকতে হবে, তাহলে এই সিনটা এক্সপিরিয়েন্স করতে পারবেন। অসাধারণ সিন। এত খালিভাবে ম্যালটাকে আপনারা দেখেছেন কিনা আমার খুব ডাউট আছে, আর যারা যারা দেখেছেন তারা তো সত্যি ধন্য। এই সময় ম্যালে একটু যদি ওয়াক করতে পারেন খুব ভালো লাগবে। ম্যাল অনেক জায়গায় আছে, কিন্তু এই দার্জিলিং এর ম্যাল যেন মিলন ক্ষেত্র। সহমত হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি শুভ্রজিৎ বলছি, আর আপনারা ম্যাল দেখে অবশ্যই খুশি হয়েছেন। যদি খুশি হন চটপট করে আমাকে সাবস্ক্রাইব করে ফেলুন, আর লাইক আর কমেন্টস করুন। আপনারা সঙ্গে থাকবেন, সুস্থ থাকবেন এবং খুব ভালো থাকবেন। আর একটু কষ্ট করে দার্জিলিংটা চেষ্টা করে ঘুরে আসুনই না, তাহলে ম্যালটাকে আবার নতুনভাবে ডিসকভার করতে পারবেন। কেমন?